আজকের রিপোর্ট অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড নতুন করে হুমকি দিয়েছে, বলেছে যে তারা ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপের প্রতিশোধ নেবে। এটি এমন সময় হয়েছে যখন ইসরায়েল সিরিয়া ও ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের উপর আক্রমণ বাড়িয়ে দিয়েছে। অপরদিকে ইসরায়েলও সতর্ক অবস্থানে রয়েছে, আশঙ্কা করছে যে ইরানপন্থী গোষ্ঠী লেবানন এবং গাজা থেকে হামলা চালাতে পারে। পরিস্থিতি খুবই সংকটাপন্ন এবং উভয় পক্ষই বড় কিছু ঘটার জন্য প্রস্তুত। ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জনগণের উদ্দেশ্যে এক বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে ইসরায়েল তার সার্বভৌমত্ব রক্ষা করতে এক মুহূর্তের জন্য দ্বিধা করবে না যদি ইরান তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে ইরানও পিছপা নয়। দেশটি সামরিক মহড়া পরিচালনা করছে এবং উন্নত মিসাইল প্রযুক্তি প্রদর্শন করছে, যা ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা। আন্তর্জাতিকভাবে নেতারা উত্তেজনা প্রশমনের জন্য আহ্বান জানিয়েছেন এবং উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে বলছেন। যুক্তরাষ্ট্র একে বিপজ্জনক পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছে এবং উভয় পক্ষকে সংঘর্ষ এড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। তবে এই কূটনৈতিক প্রচেষ্টাগুলির মধ্যে অনেকের আশঙ্কা যে কোনো ছোট ঘটনা বা ভুল বোঝাবুঝি বড় আকারে সংঘর্ষে রূপ নিতে পারে।